নমস্কার, জয় শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে। তুলা রাশির জাতক জাতিকাদের জুন 2025-এর বোনাস রাশিফল নিয়ে। তবে শুধুমাত্র তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব আর নক্ষত্র ভিত্তিক আলোচনা করব না, সেটা কিন্তু নয়। চিত্রা নক্ষত্র যাদের দেবাড়িগণ, স্বাতী নক্ষত্র যাদের দেবগণ এবং অবশ্যই বিশাখা নক্ষত্র যাদের দেবাড়িগণ, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই, বহু তুলা রাশির জাতক জাতিকারা আছেন, তাদের স্বাস্থ্যজনিত বাধা কন্টিনিউ হচ্ছিল। ভেরি রিসেন্ট, হয়তো কয়েকটা দিন হবে, আপনি এটা রিয়েলাইজ করেছেন অলরেডি যে স্বাস্থ্যের বাধাটা আপনাকে কিন্তু আর আটকে রাখতে পারবে না। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমি বলে রাখি, যাদের স্বাস্থ্যজনিত বাধাটা অতিরিক্ত রয়েছে, স্বাস্থ্যজনিত বাধাটা প্রচুর পরিমাণে চলছে, তাদের হেলথের ইমপ্রুভমেন্ট হবেই। কিছুটা রিল্যাক্সেশন অনেকে পেয়েছেন, অনেকের হয়তো রিল্যাক্সেশন এখনো বাকি আছে। মোরাললেস এতটুকু বার্তা আমি দিতে পারি, ধীরে ধীরে ক্রমশ আপনার স্বাস্থ্যের বাধা মিটে যাবে, বা মিটে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু অনেক বেশি বলে মনে করতে পারছি। রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়ে একটা ভালো খবর আছে। ধনপতি গ্রহ যখন নিচস্থ থাকে, যেভাবেই থাক না, খুব আহামরি ফলাফল দেয় না। এবার ধনপতি গ্রহ শক্তিশালী এবং বসে আছে আপনার একাদশ। ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন। তো ধনপতি গ্রহের একাদশস্থ অবস্থান আপনার জন্য কিন্তু সুখ। ধনপতি গ্রহের একাদশস্থ অবস্থান আপনার পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স নিয়েই চিন্তা, যে দাদা ফাইন্যান্স আর ঠিক করতে পারছি না, কত রকম ভাবে ফাইন্যান্স ঠিক করা যায় তত রকম ভাবেই ফাইন্যান্স ঠিক করার চেষ্টা করছি, কিন্তু ফাইন্যান্স ঠিক হচ্ছে না, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, এই মাসটি ফাইন্যান্সিয়াল প্রচুর ব্যাকআপ পাবেন। একদম কনফার্মেশন দিলাম। আপনি আমাকে জানাবেন, এ মাসের শেষে কমেন্ট করে জানাবেন যে একটু হলেও বেটার আছেন কিনা ফাইন্যান্সে। এবং সেকেন্ডলি, যারা পরিবার বৃদ্ধির কথা ভাবছেন, পরিবার বৃদ্ধির কথা ভাবছেন বলতে যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকার সন্তানের কোনো পরিকল্পনা করছেন, সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছে। সন্তান রিলেটেড বিষয় একটা বেটার ফলাফল আসবে। সন্তান রিলেটেড বিষয়ে একটা ধনাত্মক ফলাফল আপনারা কিন্তু এক্সপেক্ট করতে পারবেন। এই বিষয় নিয়ে আমার কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। সন্তানের ক্ষেত্রে অগ্রগতি থাকছে। যাদের সন্তান ধারণে বাধা হচ্ছে, অনেক মা আছেন এবং খুব কষ্টের, জানেন তো, এই বিষয়গুলো আমরা যখন ক্লায়েন্ট দেখি, তাদের মুখ থেকে যখন শুনি, অত্যন্ত কষ্টের। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো সমস্যা নেই, হ্যাঁ না, যে মেডিকেল সমস্যা আছে তার অসুবিধা হচ্ছে, কিন্তু ধরুন কোনো সমস্যা নেই তারও অসুবিধা হচ্ছে, কোনো লজিক নেই। এরকম ভাবেও বহু জাতক জাতিকারা যাদের রাশি হচ্ছে তুলা, তারা ভুগছেন। সন্তান ধারণে অনেক রকমের প্রবলেম তুলা রাশির জাতক জাতিকাদের আছে। আর আমি মনে করি এই ধরনের বিষয় প্রোগ্রেস আছে এ মাসে। জুন 2025 আপনাকে ঠকাবে না। এবং এটা মাথায় রাখতে হবে যে পরিবার অন্যান্য দিক থেকে যে সমস্যা, আজকে পরিবারের আপনার সহোদর, আপনার সিবলিংস বাদেও বাকি যারা আছেন, তাদের সাথে হয়তো আপনার বন্ডিংটা একটু ডিটোরিয়েট করেছে, বন্ডিংটা এখন হয়তো অতটা ভালো নেই, এরকম একটা প্রবলেমে অনেকে হয়তো ফেস করছেন, এরকম একটা জায়গায় হয়তো অনেকে ডিস্টারবেন্সের মধ্যে আছেন। আমি কিন্তু বেশ দায়িত্ব নিয়ে বলছি যে আপনার প্রবলেম এই সংক্রান্ত বিষয়ে সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারবেন। এবং এটির 100% নিশ্চয়তা
আমি আপনাকে দিচ্ছি, এটির 100% নিশ্চয়তার জায়গা প্র্যাকটিক্যালি আছে বলেই আমি আপনাকে প্রোভাইড করতে পারছি। ওয়েল, নক্ষত্র অনুসারে তো অবশ্যই আলোচনা করব, তার আগে আরও কয়েকটি বিষয় বলে রাখি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনার সাথে যুক্ত, এডুকেশন কোন হাউস থেকে দেখি আমাকে জানাবেন তো কমেন্টে। তো এডুকেশনের ক্ষেত্রে একটা কথা বুঝতে হবে, বর্তমানে যে কারক গ্রহ এবং অধিপতি গ্রহ, তার প্লেসমেন্ট মিডিওকর, না ব্যাপক ভালো না ব্যাপক খারাপ। কম্পিটিটিভ এক্সামিনেশনে যারা চেষ্টা করছেন, খুব ভালো সময়, বারবার এরকম সময় পাওয়া যাবে না। কম্পিটিশনের জন্য যারা ট্রাই করছেন যে না এবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে কমপ্লিট করতে হবে, জাস্ট অংশগ্রহণ করলে হবে না, অংশগ্রহণও করতে হবে আর সাকসেসও পেতে হবে। তাহলে এই জায়গা থেকে আমি মনে করি সাকসেস প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি আছে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকছে যে এডুকেশন রিলেটেড বিষয়ে সাকসেস পাওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে, এডুকেশন রিলেটেড বিষয়ে গ্রোথ বা অপরচুনিটিস আসার। যে সমস্ত জাতক জাতিকাদের অসুবিধা আছে, বেটারমেন্ট আসবে। তবে নিট দিয়েছেন ধরুন, যে ডবলই দিয়েছেন, তারপর রিয়েলাইজ করলেন যে না দাদা আমি না চাইছি আরেকবার থাকতে, এটা কিন্তু জন্মছক দেখে ডিসিশন নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 বছর অপেক্ষা করে তারা অতিক্রম করেছে, কোর্সটাকে কমপ্লিট করতে পেরেছে, খুব ভালো একটা প্রভাব তৈরি করেছে, ভালো একটা জায়গা তৈরি করেছে। অনেকের ক্ষেত্রে সেটা হয়তো সম্ভব হয়নি। তো আমি চাই না আমার কোনো দর্শক সে জাস্ট এই ধরনের হাওয়াই ভেসে একটা ডিসিশন নিক এবং তার 1 বছর নষ্ট হোক, 6টা মাস তার নষ্ট হোক। আই নেভার ওয়ান্ট, বিলিভ মি, আমি একদমই চাই না এটা হোক আপনাদের সাথে, এখনো চাইব না। এখন কি চাইবো যে এটা না হোক, আইদার থাকলে যেন আপনারা অর্জন করতে পারেন অথবা থাকার দরকার, দুটো বিষয়। তো আমি মনে করি বর্তমানে যা প্লেসমেন্ট অফ প্ল্যানেট আছে, অন দ্য বেসিস অফ দ্যাট আপনি যদি অগ্রগতি করতে চান সেটা নেগেটিভ হবে না, সেটা যে এক্সট্রিম নেগেটিভ হবে আমি মনে করি না। তবে একটু বার্চার্ট অ্যানালাইসিস করে এটা ডিসিশন নিতে হবে। বিদেশে যারা আছেন পড়াশোনার জন্য, অনেকে পিএইচডি করতে বিদেশে যান, অনেকে এমএস করতে বিদেশে যান, সোকল্ড আরও ডিগ্রি আছে, পোস্টডক্টের জন্য অনেকে বিদেশে আছেন কর্মরত, বর্তমানে চলবে, বিদেশের জায়গাটা খারাপ না। তবে সিনিয়রের সাথে যে সম্পর্কটা, রিলেশনশিপ উইথ ইউর সিনিয়র, এটা ঠিক রাখতে হবে। 2-1 জায়গায় দেখবেন সিনিয়র একটু রাফ বিহেভিয়ার করতে পারে এবং অনেক ক্ষেত্রে নিতে পারে না, তোলা এতটা সেন্সিটিভ রাশি তো নিতে পারে না, এটাকে কিন্তু একটু ম্যানেজ করে চলতে হবে। আর তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা অনেক চেষ্টা করেও একটা স্টেবল ম্যারিড লাইফ তৈরি করতে পারেননি এখনো পর্যন্ত, তাদের কিন্তু একটা ভালো চান্স আছে বিবাহ বন্ধনে নতুন করে আবদ্ধ হওয়ার, বা যারা সিঙ্গেল আছেন তাদের বিয়ের একটা যোগ, বিয়ের কথাবার্তা এগোতে পারে। যারা ম্যারিড এবং ম্যারিড লাইফে বেশ ডিস্টারবেন্স আছে, তাদের একটা পজিটিভ ভাইবস আসার সম্ভাবনা আমরা দেখতে পারবো। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ফাইন্যান্সিয়াল গেন, আমি তো প্রথমেই বললাম, কিছু কর্জ বা লোন, যেটাকে আমরা ঋণ বলি, ওই ঋণ মিটে যাওয়ার একটা চান্স দেখতে পারবেন, সেটার সম্ভাবনা হিউজ। ওয়েলা, আজকের অনুষ্ঠান আমরা একটা পর্যায়ক্রম শেষ করলাম, এবার আমাদের মূল পর্যায়ক্রম আলোচনা করতে হবে, দ্যাট ইজ তুলা রাশির নক্ষত্র ভিত্তিক প্রেডিকশন। প্রথম যে নক্ষত্রটি তুলা রাশির ক্ষেত্রে, সেটি হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রার ফাইন্যান্স, তুলার চিত্রার ফাইন্যান্স মোটামুটি ঠিক থাকছে, কিছু বাকি আছে, আপনি টাকা কিছু পান, তাদের ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট হবে। কিছু আর্ট অ্যান্ড কালচারের সাথে যারা যুক্ত আছেন, ফাইন আর্টসের যারা কানেক্টেড রয়েছেন, যারা, তাদের বেটারমেন্ট দেখছি। যে কোনো ধরনের প্রোগ্রেস আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি রাশি তুলা হয়ে থাকে এবং নক্ষত্র হয়ে থাকে চিত্রা। কোন ক্ষেত্রে প্রোগ্রেস হবে? কর্মজীবনে। তাহলে যারা কর্মজীবনে ভুগছেন, যারা চাকরি জীবনে ভুগছেন, তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব। চাকরি জীবনে ডেভেলপমেন্ট আছে, যে কোনো ধরনের চাকরি পরিবর্তনে ডেভেলপমেন্ট আছে, বাট এভরিথিং ইউ শুড ডু
সেখানে প্রচুর পরিমাণে বুঝে শুনে কনসাসলি ডিল করতে হবে। তুলার কিন্তু মাঝে কত বছর বিশেষ করে কিছু চাকরি এমন সমস্যা হয়েছিল, এরকম সমস্যা হলে আবার প্রবলেম। সো আপনাকে খুব বুঝে শুনে ডিল করতে হবে, উচ্চ মার্গের চিন্তা ভাবনা রেখে ডিল করতে হবে। তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকাদের এডুকেশনাল জায়গাটা মোটামুটি এখন ভালো হয়েছে, একটু ভালোর দিকে যাচ্ছে, চিত্রার জায়গাটা আরও বেটার, চিত্রা নক্ষত্রের এই জায়গাটা আরও বেটার। চিত্রার আমি মনে করি যারা ব্যবসায়ী আছেন একটু বেটার যাবে, তবে সেলফ প্রফেশনে যারা আছেন মধ্যম, একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে এই বছরে, এই বছর এবং বিশেষ করে জুনে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নক্ষত্র যাদের স্বাতী, দেবগণের নক্ষত্র, স্বাতীর ম্যারেজ লাইফে বেশি খেয়াল রাখুন। স্বাতী নক্ষত্রের বহু জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ কিন্তু ঠিকঠাক জায়গায় নেই, খুব যত্ন করে দেখুন বিষয়টাকে, যাতে ম্যারেজ লাইফটা ঠিকঠাক রাখা যায় তার চেষ্টাটা আপনাকে করতে হবে এখন থেকে, নাহলে কিন্তু পরে সমস্যায় পড়ে যাবে। যারা নতুন বিবাহ করতে চাইছেন ঠিক আছে, পাত্র দেখুন পাত্রী দেখুন, বিয়ে করে ফেলুন, অসুবিধা নেই। বাট যাদের স্টিল নাও ম্যারিড লাইফের ক্ষেত্রে একটা জটিলতা চলছে, তাদের কিন্তু খুব সচেতন হতে হবে। স্বাতীর যারা ব্যবসা করেন, আসবাবপত্রের ব্যবসা, বিভিন্ন রকম প্রসাধনীয় দ্রব্যাদির ব্যবসা, বিভিন্ন গোল্ড জুয়েলারি বা জুয়েলারির ব্যবসা, বেটার যাবে। জমি জমা বা এই ধরনের ম্যাটারে স্বাতীর গ্রোথ আছে। স্বাতী নক্ষত্রের কিছু পারফেকশন বাড়তে পারে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে, সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু প্রকৃত বন্ধু চেনার কম্বিনেশন স্বাতীর আছে, এবং স্বাতী নক্ষত্রের সেলফ প্রফেশনাল একটা গ্রোথ আমরা কিন্তু দেখতে পাব। তবে বেঞ্চে যারা আছেন, নোটিশে যারা আছেন, একটু সময় দিন অগ্রগতি করার জন্য, অসুবিধা নেই। সন্তান ভাগ্য ভালো স্বাতীর। নক্ষত্র বিশাখার কিন্তু বন্ধু ভাগ্যটা এই মাসে ডিস্ট্রাকচার, এবং কিছু শত্রু আপনার মিনিমাইজ হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে শত্রু আগের থেকে অনেকটাই কম, শত্রু রিলেটেড সমস্যা আগের থেকে অনেকটা কমে গেছে, এটা আস্তে আস্তে আরও বেশি ডিটোরিয়েট করবে, আরও বেশি কমে যাবে বলে বিশ্বাস করছি। তবে বহু শত্রুর সমস্যা এখনও আছে, যেটা আপনাকে ম্যানেজ করে চলতে হবে, আদারওয়াইজ প্রবলেম হতে পারে। এবং শত্রুর সমস্যা এত সহজে কিন্তু মিটছে না আপনাদের, এটাও ভাবার। কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখলাম, রাশি যদি তুলা হয়ে থাকে, নক্ষত্র ডেফিনেটলি বিশাখার ক্ষেত্রে ঘরের শত্রু, একদম ঘরের শত্রু সমস্যা করে দিল। তবে চাকরির জায়গায় বিশেষ নেগেটিভিটি নেই, বিজনেসের জায়গাটা ভালো, সেলফ প্রফেশনের জায়গাটা ওভারঅল ঠিক আছে, ম্যানেজেবল। দূরে যারা চাকরি করতে চাইছেন, দূরে যারা চাকরি করতে যেতে চাইছেন, অন্য রাজ্য হোক অন্য জায়গা হোক, তাতে কিন্তু প্রোগ্রেসের জায়গাটা আমরা অনেক বেশি দেখতে পারবো। এতটা কিন্তু সিওরিটি দিতে পারি, এতটা কিন্তু অ্যাসিওরিটি দিতে পারি। ধীরে ধীরে ডেভেলপমেন্ট হবে, ধীরে ধীরে অগ্রগতি হবে, ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, এতটুকু অ্যাসিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি। বাকি যে বিষয়বস্তুগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখুন, ধীরে ধীরে প্রোগ্রেস হবেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।